হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, আর আমরাও মোটামুটিভাবে ভালোই আছি। তো আজকে আমি এখানে রান্না করব 1 কিলো খাসির মাংস। তো আমার হাজব্যান্ডের আজকে তার কলিগদের সাথে পিকনিক রয়েছে। যেহেতু আমার মেয়ের এক্সাম চলছে, তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয়, তাই সকালবেলা আমাদের জন্য খাসির মাংস কিনে দিয়ে ও কিন্তু ওর পিকনিকে চলে গেছে। প্রথমেই আমি মাংসগুলোকে ভালো করে দুবার গরম জলে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। মাংসের জন্য আমি এখানে 4টে বড় বড় সাইজের পেঁয়াজ, সঙ্গে আজকে যেহেতু নতুন আলু দিয়ে মাংস করব, তাই আমি আলুগুলোকে কিন্তু একদম গোটাই রেখেছি, তবে সাইজে কিন্তু একটু ছোট নিয়েছি আলুগুলো। এখানে আমি আলুগুলোকে ভাজছি, আর এদিকে আমি মাংসটাকে মশলা দিয়ে ভালো করে মেখে ফেলছি। মানে এখানে আদা রসুন বাটা, সঙ্গে রয়েছে এখানে পেঁয়াজ কুচি। টমেটোটা আমি এখন দেব না, দেব হচ্ছে এখানে মশলা, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, সঙ্গে রয়েছে এখানে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দেব সামান্য একটু লবণ, আর হচ্ছে কাঁচা সর্ষের তেল। এই সমস্ত কিছু দিয়েই আমি এই মাংসটাকে খুব ভালো করে হাতে ভালো করে মেখে নেব। যেহেতু আমি গোটা আলু ভাজতে দিয়েছি, তাই আলুগুলোর চারিপাশ দিয়ে অল্প অল্প করে চাকু দিয়ে আমি কিন্তু ওটাকে কেটে দিয়েছি, যাতে একটু ভালো করে নরম হতে পারে। এখানে আমি মাংসটাকে ভালো করে মেখে আমি সুন্দর করে রেখে দিলাম। কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, পরে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি বেশি পরিমাণে দিইনি। এখানে আমি জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে আমি কিন্তু মাংসগুলো সবই ছেড়ে দিলাম তেলের ওপরে। প্রথমে আমি ফ্রি হিটে বেশ সময় ধরে এখানে কিন্তু মাংসগুলোকে নেড়ে ভালো করে কষিয়ে নেব। মানে মাংসে যেটুকু জল রয়েছে সেটাকে আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেব। তারপরে এখানে কিন্তু আমি লবণটা দেব, আর হচ্ছে টমেটোটা। আজকের মাংসটা দুর্দান্ত হয়েছিল খেতে। যে কোনো রান্নায় যদি একটু সময় নিয়ে বেশ কষিয়ে রান্না করা যায়, কষানোতেই কিন্তু রান্নার অর্ধেক টেস্ট তৈরি হয়ে যায়। তো যেহেতু আমি আজকে রান্নাটা বেশ সময় নিয়ে অল্প করে টাইম নিয়ে বেশ আমি কষিয়ে রান্না করেছিলাম, সত্যি মাংসটা কিন্তু আজকে দুর্দান্ত টেস্ট হয়েছিল। মাংসটার জল যখন প্রায় ভালো টেনে গেছিলো, তখন এখানে আমি টমেটো আর লবণ দিয়েছিলাম, তবে লবণটা আমি খুব বেশি বুঝে দিতে পারিনি। পরে কিন্তু আমাকে আবার এখানে লবণ অনেক অ্যাড করতে হয়েছিল। হাফ কষে যাওয়ার পরে আমি কিন্তু এখানে আলুগুলো দিয়ে দিয়েছি। তারপরে আলুগুলো মাংসের সাথে আবার ভালো করে কষবে। এই পর্যায়ে আমি কিন্তু এইবার মাংসটাকে ঢেকে দেব এবং হিটটা কমিয়ে দিয়ে আমি এটাকে এবার অল্প আঁচে কষাবো। তো আজকে মাংস রান্না করতে আমি বাচ্চাদের জিজ্ঞাসা করলাম আর কি রান্না করব। তো দুজনেরই একই কথা, আর কিচ্ছু রান্না করতে হবে না। যেহেতু ওদের পাপা বাড়িতে নেই, তো ওদের মাংস আর ভাতই আজকে খাবে বলেছে, আর কিচ্ছু রান্না করবে না। তো আমি ওদের সাথে সহমত হয়ে আজকে কিন্তু ভাত আর এই খাসির মাংসই রান্না করেছি। এখানে আমার মাংসটা ভালো মতো কষে আসছে, আর যে জলটা লবণ দেওয়ার পরে যে জলটা বেরিয়েছিল, সেই জলটাও কিন্তু অল্প করে টানছে। পেঁয়াজগুলো আর মশলাগুলো সমস্ত কিছুই কিন্তু একেবারে মিলেমিশে একাকার। গ্রেভিটাও বেশ থকথকে হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আস্তে আস্তে যেহেতু কষে আসছে, আমাকে কিন্তু সামান্য একটু জল অ্যাড করতে হবে। আর লবণটা বললাম প্রথমেই আমি একটু কম দিয়ে ফেলেছিলাম, তাই এই সময় আমাকে কিন্তু আর একটু লবণ দিতে হয়েছিল। তারপরে আর লবণ দিতে হয়নি, লবণটা পুরোপুরিভাবে ঠিক হয়েছিল। এই যে এখানে মাংসটা কিন্তু পুরো কষে গেছে। এখানে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে আরও একটু কষিয়ে নেব। আলু আর চর্বিগুলো আমি তুলে রেখে মাংসটাকে আমি কিন্তু এবার কুকারে শিফট করছি।
কুকারে দেব আমি এখানে 2টো সিটি দেব। 2টোর বেশি দিলে, মাংস যেহেতু অল্প তাই কিন্তু 2টোর বেশি সিটি দিলে মাংস অনেকটাই গলে যাবে। 2টো সিটি দিলে এটার জন্য একদম পারফেক্ট হবে। এই পর্যায়ে আমি কুকারটাকে ঢাকনা দিয়ে 2খানা সিটি দিয়ে নিয়েছিলাম। ঢাকনা খুলে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে একদম ধিমি আঁচে বেশ কিছুক্ষণ রাখলাম গরম মশলার ফ্লেভারটা পুরো মাংসে মিশে যাওয়ার জন্য। মাংসটা আমার একদম রেডি, প্রেশার কুকারে একটুকুও লাগেনি কিন্তু, একদম সুন্দরভাবে মাংসটা তৈরি। দাঁড়ান দেখাচ্ছি ঠিক কতটা সফট হয়েছে আজকের মাংসটা। কেমন হয়েছে আজকের মাংস রান্না অবশ্যই আমাকে জানাবেন। মাংসটা সত্যি একদম যেরকম চেয়েছিলাম সেই রকমই নরম হয়েছে, যেটা হজম করতেও সুবিধা হবে আর খেতেও বেশ টেস্টি লাগবে। তো আজকে দুপুরে মেনুতে ছিল গরম গরম ভাত, সঙ্গে ছিল একদম গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস, সঙ্গে ছিল এখানে মিক্স স্যালাড, যেখানে বিটরুট ছিল, গাজর ছিল, শসা ছিল, টমেটো ছিল, সঙ্গে ছিল একটা কাঁচা লঙ্কা দিয়ে আর বিট লবণ দিয়ে আমি মেখেছিলাম, এই স্যালাডটা রেডি করেছিলাম। আর সঙ্গে দিয়েছিলাম লেবু পাতা দিয়ে পুরো এই জিনিসটা কিন্তু আমি চটকেছিলাম। দারুণ একটা ফ্লেভার তৈরি হয়েছিল, ওপর দিয়ে একটু বিট লবণ আর লেবুর রস। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।